নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। আজকে আমরা ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করার জন্য কয়েকটি কথা এখানে লিখে রাখা হয়েছে। তো এই কথাগুলো তোমরা ইচ্ছা করলে ফলো করতে পারো, অথবা আমরা প্র্যাকটিক্যালি যখন ক্লাসগুলো করব তখন এই কথাগুলি অটোমেটিক্যালি আমাদের ব্রেনে সেট আপ হয়ে যাবে। তো আসো শুরু করা যাক। আজকে আমরা ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করার জন্য এখানে একটি সংখ্যা নিলাম। সংখ্যাটি হচ্ছে 105 ডেসিমাল সংখ্যা, এবং এটা অক্টাল সংখ্যা কত হবে সেই বিষয়টি আমরা দেখব। তো অক্টাল সংখ্যা কত হবে সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই 105 সংখ্যাটিকে আমরা ভাগ করতে পারি 8 দ্বারা, কারণ এখানে বলা আছে যে অক্টাল সংখ্যার বেস দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। তো আমরা এইখানে এই নিয়মে যারা আমরা করতে পারি না, অর্থাৎ এটা হচ্ছে লসাগু সিস্টেম, যারা করতে পারি না তারা আমরা কি করতে পারবো, যে এইখানকার নিয়মে আমরা করতে পারবো। এদিকে যদি আমরা দেখি একটু, যে 105 কে আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব। 105 কে আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো নরমালি ভাবে যদি 105 কে আমরা সরাসরি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই 105 লিখতে হবে, তারপরে ভাগ ক্যালকুলেটরে, তারপর যদি আমরা 8 দিই 13 চলে আসবে রেজাল্ট। আর আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি যে 8 10-এর ভিতর কয়বার যায়, অবশ্যই একবার যায়। তাহলে 8 একে 8, তাহলে কত থাকে আমার, 2 থাকে। এই 5টাকে আমি নিচে নামাতে হবে, তো 5 যদি নিচে নামাই তাহলে 3 8 24, মানে ভাগশেষ কত থাকে, 1 থাকে। ঠিক আছে, এইখানে কিন্তু এই 13 চলে আসবে না, 13 দশমিক সামথিং কিছু একটা পয়েন্ট চলে আসবে, কারণ এখানে এই যে ভাগশেষ আছে। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে ভাগফল 13, এই ভাগফলটা হচ্ছে এখানে নিচে লিখতে হবে। অর্থাৎ আমি ভাগফল লিখলাম নিচে, আর একটাকে কি করব, এখানে ভাগশেষ দেব। এখন এই 13টাকে কিন্তু আমাকে আবার ভাগ করতে হবে। 13টাকে যদি আমি আবার ভাগ করি তাহলে কত হয়, তাহলে আমরা জানি যে 8-এর মধ্যে 13 কয়বার যায়, একবার যায় নরমালি ভাবে। তাহলে 8 একে 8 কত থাকে, 5 থাকে। তাহলে আমি এটাকে কি করলাম, এই 13কে যদি আবার ভাগ করি, ভাগফল 1 এবং ভাগশেষ কত হবে, 5। এখন এই 1 কে তো ভাগ করা যায় না, আমার আনসার কিন্তু এই যে এই সিস্টেমে যদি আমরা করি, এখানকার সিস্টেমটা যদি আমরা করি, তাহলে আনসার কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আনসারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে, এই যে প্রথমে 1, তারপর 5, তারপর 1, এইটাই আমাদের রেজাল্ট। ঠিক আছে, আর এইভাবে যদি আমরা করি তাহলে কি করব, এই 8 কে আমি 8 দ্বারা, যেহেতু 1 কে ভাগ করা যায় না, তাই এখানে 1 এর নিচে আমরা কি করব, 0 লিখবো, আর এইটাকে আমরা এদিকে টান দিয়ে এনে এখানে লিখে দেব। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, নিচ থেকে উপরে, অর্থাৎ শুরু মানে সবার শেষে থেকে সবার উপরে, এটা হচ্ছে আমাদের এমএসবি, আমরা যেটাকে বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি, আর এটা হচ্ছে লিস্ট, এলএসবি। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তাহলে এবার আমাদের উত্তরটা এইভাবে সাজাতে পারি। তাহলে 105 দশমিক সংখ্যা, যেটা সমান সমান হচ্ছে 151 অক্টাল সংখ্যা। তো আশা করি তোমরা জিনিসটা ভালো করে ক্লিয়ার করতে পারছো। ঠিক আছে, তো তোমরা ইচ্ছা করলে এই নিয়মটাও দেখতে পারো, অথবা এই নিয়মটাও দেখতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ হয়। তো আমরা নতুন আরো একটি সংখ্যা নিয়ে প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই অঙ্কটি বোঝা আরেকটু সহজ হয়ে যাবে, অর্থাৎ ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। তো আমরা এবার একটু বড় সংখ্যা নিলাম। আমরা কত নিলাম, 1250 দশমিক সংখ্যা। এটাকে আমরা কি করব, অক্টাল সংখ্যা রূপান্তর করব। তাহলে যথারীতি পূর্বের নিয়মে আমরা কি করলাম, এই 1250 কে আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব। তাহলে দেখো, এই যে আমি যেখানে দেখাইতেছিলাম যে এইভাবে আমরা ইচ্ছা করলে করতে পারি। 1250 আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব। তাহলে 12 মধ্যে 8 কয়বার যাই, একবার যাই। তাহলে কত থাকতেছে, 4 থাকতেছে। তাহলে এখানে কি করলাম, এই যে 50 থেকে আমি 5 কেটে নামাইলাম। তাহলে আমরা জানি 5 8 কত, 5 8 40। তাহলে আবার 5 থাকতেছে। তাহলে এই যে এখানে আমি এটা যদি নামাই, তাহলে আমরা জানি যে 6 8 48। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল, অর্থাৎ 156 হচ্ছে আমার ভাগফল। তাহলে 156 আমি এখানে নামাইলাম। আর এই যে এখানে যে আমাদের ভাগশেষ কত থাকতেছে, 2 থাকতেছে, এই ভাগশেষ 2টা আমি কি করলাম, এখানে নামিয়ে দিলাম। ঠিক আছে, আমার অঙ্কটা কিন্তু শেষ হয় নাই। আমাকে কি করতে হবে, এই 8 দ্বারাই আবার আমাকে কি করতে হবে, এই 8 দ্বারাই যদি আমি আবার ভাগ করি, তাহলে 8 15 মধ্যে কয়বার যায়, কেন ভাগ করতে হবে, কারণ এটা তো ভাগফল শূন্য হয় নাই। তাহলে 8 15 মধ্যে কয়বার যায়, অবশ্যই একবার যায়। তাহলে কত থাকে, 7 থাকে। এখানে 6 কেটে নামাইলাম। তাহলে আর এবার আমার কত হলো, 76। তাহলে 76 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি, 8 9 72।
ঠিক আছে, তাহলে এখানে কত থাকতেছে 4 থাকতেছে, তার মানে আমার ভাগফলটা হচ্ছে 19, ভাগফলটা হচ্ছে 19, তাহলে 19 ভাগফল ভাগশেষ হচ্ছে 4। ঠিক আছে, এবার এই 19 কে আমি কি করব আবার 8 দ্বারা ভাগ করব। 19 কে যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যায় 8 দুগুণে 16, তাহলে ভাগশেষ কত থাকতেছে 3 থাকতেছে। তাহলে আমি কি করলাম যে ভাগফল 2 এবং ভাগশেষ থাকতেছে 3। তাহলে এই 2 আমার কিন্তু এই যে এখানে কিন্তু আমার রেজাল্ট বের হয়ে গেছে, এটাকে যেহেতু আর ভাগ করা যাচ্ছে না তাহলে আমি কি করলাম 2 3 4 এবং 2, এইটাই কিন্তু আমার আনসার। ঠিক আছে, কেউ যদি এভাবে করে কোনোদিনও ভুল করতে পারবে না, অবশ্যই সেটা অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি কি করব এই 2টাকে আমি কি করব আবার যদি ভাগ করার চেষ্টা করি তাহলে এখানে আসবে না, তাহলে এখানে আমি কি দেবো 0, আর এই 2টাকে এবার দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এবার আমার কি হয়ে যাবে এই নিচ থেকে উপর অর্থাৎ 2 3 4 2, যদি আমি আনসারটা সাজাই 1250 দশমিক সংখ্যা সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে কত 2342। দেখো এখানকার উত্তর এবং এখানকার উত্তর একদম সেম টু সেম। তো তোমরা যে পদ্ধতিতেই করো তো আমরা আরো একটি সংখ্যা প্র্যাকটিস করব যেন আমাদের প্র্যাকটিসটা বা সংখ্যাটা একদম ক্লিয়ার হয়ে যায় যে ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা। তো এবার আমরা নিলাম 1008 সংখ্যা, এই 1008 সংখ্যাটাকে আমরা কি করব অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে যথারীতি ঠিক আগের মতো 1008 কে কি করতে হবে 8 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এখানে এই সিস্টেমে করি যে 1008 ভাগ করব কত দ্বারা 8 দ্বারা, তাহলে 10 প্রথমে 10 এর মধ্যে কয়বার যায় অবশ্যই একবার যায়, তাহলে একবার যদি যায় তাহলে কত থাকে 2 থাকে, 0 কেটে নামাইলাম, তাহলে 2 বার যাই তাহলে 16, এবার 4 থাকে, এবার 8 কেটে নামাইলাম, এই 6 8 48 একদম 0, তার মানে ভাগফল 126। ভাগফল কত আসতেছে ভাগফল আসতেছে 126। তাহলে আমি কি লিখবো যে এখানে লিখবো ভাগফল 126, ভাগশেষ কত 0। ঠিক আছে, এই 26 কে আবার আমাকে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 8 কয়বার যায়, কারণ এই ভাগফলটাকে আমার হয় নাই, তাহলে আমি আবার কয়বার যাই, তাহলে এই 12 এর মধ্যে 8 যায় একবার, তাহলে 12 এর মধ্যে যদি 8 একবার যায় কত থাকতেছে 4 থাকতেছে, এই 6 কেটে নামাইলাম, তাহলে 5 8 40, 5 8 40, ভাগশেষ থাকতেছে 6, তার মানে ভাগফল 15, ভাগফল 15 ভাগশেষ 6। এই 15টাকে কি করতে হবে আবার আমাকে ভাগ করতে হবে, 15টাকে যদি আবার ভাগ করি তাহলে কয়বার যায় একবার যায়, তাহলে আমার ভাগশেষ কত থাকতেছে 7। আমার কিন্তু এই যে এখানকার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, তার মানে 1 7 6 0, এইভাবে আমরা ইচ্ছা করলে করতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এই যে 1, ঠিক আছে, ভাগশেষ 1 ভাগশেষ 1 এবং ভাগফল 1 ভাগশেষ 7 8 দ্বারা। তো আমি কি করব এই 8 দ্বারা 1 কে আমি আবার ভাগ করব, কিন্তু ভাগ যায় না তাই 0, আর এই একটা এই পাশে চলে আসবে। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট, তো আমাদের আনসারটা কি হবে, আনসারটা হবে 1008 দশমিক সংখ্যা, এটা সমতুল্য হচ্ছে 1760 অক্টাল সংখ্যা। তো এই হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি কেউ চিন্তা করি যে এইভাবে করব তাও করতে পারবো, এটাই বইয়ের মধ্যে সার্বজনীন ভাবে দেওয়া আছে, এটা দেখতে সুন্দর, এটা একটু ইজি বিজি স্টাইল, কিন্তু বোঝার জন্য এটা ইজিলি সহজ। ঠিক আছে, ঠিক হচ্ছে আমাদের ক্লাস। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মতামত দিবা এবং পরবর্তীতে কোন ক্লাসটি পেতে চাও অবশ্যই জানাবা। তো ততক্ষণ অবধি ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।